বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। এক পর্যায়ে শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, ভবিষ্যতে কোনো নারী কি জামায়াত ইসলামের আমির হতে পারবেন? উত্তরে শফিকুর রহমান স্পষ্টভাবে বলেন, এটা সম্ভব না, এটা পরিবর্তনযোগ্য নয়। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও হবে না, পরনের কাপড় খুলে ফেললেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, উলঙ্গ হয়ে বেড়ালেও হবে না। ওই পথই বন্ধ। যে পুরুষের পোশাক পরেছে তার জন্য জান্নাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ অভিশাপ করেছেন ওই সব মহিলার উপরে যারা পরচুলা লাগায়, যারা গায়ে উল্কি করে নেয়, তাদের উপরে অভিশাপ। অল মুতানাম্মেসা, যারা ভুরু তোলে চিকন করে, তাদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লে, যারা দাঁত ছিলে চিকন করে, তাদের উপরে অভিশাপ। গড়ানে আল্লাহ রাসূল অভিশাপ করছেন যারা পরচুলা লাগায়, ভুরু তুলে চিকন করে। আপনার মেয়ে কি পড়াশোনা করেছে আমার জানা নেই, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা কপালে টিপ দিবে না, হিন্দু মেয়েদের কপালে টিপ দেওয়া প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, তো ছেলেটা যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, তার নাম রাক্ষসী বিবাহ। টিপ হিন্দুদের পক্ষ থেকে এসেছে, আর নেইল পালিশ এসেছে পতিতালয় থেকে ইহুদি খ্রিস্টানদের, যেটা আপনার মেয়ে হাতে দেয়।